মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই, আজ আছি কাল আমি থাকবো না। বলবেন তাহলে কি বলতে হবে? বলতে হবে সেটা যেটা কোনোদিন মরবে না। বলতে হবে দ্বীন ইসলাম, বলতে হবে দ্বীন ইসলাম। এটা হলো মূল স্লোগান আমাদের। বড়ত্বের স্লোগান হবে একমাত্র কার নামে? লিল্লাহি তাকবীর। বড়ত্বের স্লোগান আল্লাহর নামে, জিন্দাবাদের স্লোগান ইসলামের নামে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আমরা যার নাম নেওয়া আদর্শের সন্তান, আর আল্লাহর মেহেরবানি আমি ঔরসজাত রক্তের সন্তানও। হুজুর শুধু আদর্শের সন্তান, হুজুর শুধু আদর্শের একবারের সন্তান না, ট্রিপল 3 বার শাইখের কাছে বুখারী শরীফ পড়া সন্তান। আমি শাইখের কাছে একবার বুখারী শরীফ পড়া সন্তান। আমি হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জিন্দেগীর আখেরি সময়গুলোতে একটা সবক পেয়েছি। তিনি বলতেন, আমরা যখন বলতাম শাইখুল হাদিস জিন্দাবাদ, তিনি বলতেন আমার নামে স্লোগান দিয়ে লাভটা কি? তোমরা যতই জিন্দাবাদ বলো, আমি জিন্দা থাকবো না, আজ আছি কাল আমি শেষ, মরে যাব। যাই হোক, আমি বলতেছিলাম এইভাবেই উম্মতের আলেম ওলামাদেরকে যদি সত্যিকার বিরাসতে আম্বিয়ার পূর্ণ জিম্মাদারি জাতির মধ্যে ধারণ করতে হয়, নবীর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যোগ্য উত্তরাধিকার তৈরি করা আলেমদের ঐতিহাসিক জিম্মাদারি। সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে, মস্কোর রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়বে, ওয়াশিংটন ইসলাম দখল করবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে, আবার ইসলাম শাসন করবে। আমার নবীর অভিধানে ক্লান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমার নবীর অভিধানে শ্রান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমাদের নবীর ইতিহাসে দমে যাওয়া নামক কোনো শব্দ ছিল না। আমার নবীর অভিধানে একটাই শব্দ ছিল, সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো, হয় লক্ষ্যে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছবো, হয় উদ্দেশ্যের সাধন, আর না হয় জীবনের পতন। হয় আমরা বিজয় অর্জন করব, আর না হয় শাহাদাতের পেয়ালা পান করব। মুমিনের কাছে তৃতীয় কোনো অপশন নাই। মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, এক ধাক্কায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন। এবছর 6 জন আসলো, পরের বছর 12 জন আসলো, তারপরের বছর 70 জনের নুরানি